আমার মায়ের পেটের বোন আমার সংসার ভেঙে দেয়। আমার সাথে এমনটা না ঘটলে হয়তো আমি কখনো চিন্তাও করতে পারতাম না যে বোন হয়ে বোনের এত বড় ক্ষতি কেউ করতে পারে। 2 বছর আমার হাজবেন্ডের সাথে বিয়ের আগে সম্পর্ক করে পরিবারকে অনেক কষ্ট করে মানিয়ে আমরা বিয়ে করি। তারপরে আলহামদুলিল্লাহ সুখী ছিলাম। যদিও আমার হাজবেন্ড একটা ছোট্ট চাকরি করতো, তার বেতন ছিল মাত্র 15,000 টাকা। এই বেতনে সংসার চলতে একটু কষ্ট হয়ে যেত। তারপরে ওই যে ভালোবাসার মানুষের সাথে থাকলে কিছু কষ্ট আসলে কষ্ট মনে হয় না। আমাদের পরিবারে ছিল মাত্র অল্প কয়েকজন মানুষ, আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আর আমার ননদ। আমার শ্বশুর বেঁচে ছিল না। তো এভাবে আসলে চলছিল। চলতে চলতে প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পর 1.5 বছরের কাছাকাছি সংসার জীবন, ঠিক তখনই আমার হাজবেন্ড আমাকে বলল একদিন অফিস থেকে এসে যে দেখো এভাবে আসলে সংসার চালাতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে ভালো যদি বিদেশ যেতে পারতাম তাহলে হয়তোবা পরিশ্রম করলেও সেটা টাকা উসুল করতে পারতাম, কিন্তু এখানে দেশে আমি যে কাজ করছি শুধু পরিশ্রম হচ্ছে কিন্তু টাকা সেভাবে ইনকাম করতে পারছি না। যদি তুমি তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা আনতে পারতে আর বাকি কিছু টাকা আমি গুছিয়ে যেতে পারতাম দেশের বাইরে। কথাটা শুনে ওকে বললাম দেখো তুমি তো আমাদের পরিবারের সম্পর্কে সবই জানো, আমার বাবা তো এত টাকা দিতে পারবে না, তেমন তো সচ্ছল নয়। তো আমাকে অনেকভাবে বুঝায়, শেষ পর্যন্ত আমি বুঝি এবং বাবাকে গিয়ে বলি যে বাবা দেখো এই ব্যাপার। কিন্তু বাবা বলে দেখ মা আমার কাছে তো ক্যাশ টাকা নেই তোকে দেওয়ার মতো। বাবা আমাকে এক প্রকার নাই বলে দেয়। ঠিক ওই মুহূর্তে আমার ছোট বোন এসে বলে আপা তুই টেনশন করিস না, আমি তো চাকরি করি, আমি কিছু টাকা জমিয়েছি, তুই এই 5 লক্ষ টাকা নিয়ে গিয়ে তোর স্বামীকে দে, আমাকে কিছুদিন পরে ফেরত দিয়ে দিলে হবে। প্রথমে একটু অবাক হই যে বোন হয়ে বোনের একবারও বললাম না, ও নিজে থেকে এসে আমাকে এতগুলো টাকা দিতে চায়। পরবর্তীতে মনে হলো বোন তো বোনের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিই। আমার হাজবেন্ডও ওর কাছ থেকে টাকা নিয়ে খুব অল্প দিনের মধ্যে, বলা যায় 7 থেকে 10 দিনের মধ্যে সবকিছু রেডি করে দেশের বাইরে চলে যায়। তখন একটা খটকা লাগে যে এত তাড়াতাড়ি ও দেশের বাইরে যাওয়ার সমস্ত প্রসেস করলো কিভাবে। তারপরেও আবার হচ্ছে কথাটা আবার ভুলে যায়। পরবর্তীতে সে যাওয়ার পরে, বিদেশে চলে যাওয়ার পরে আমার সাথে 15 থেকে 20 দিনের মতো যোগাযোগ রাখে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে। তারপর থেকে ওর সাথে যোগাযোগটাও কমে যায়। ও আমাকে বলে 2-3টা কাজে যুক্ত হয়েছি, ওভারটাইম করতে হয়, অনেক ব্যস্ত থাকতে হয়, আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। এভাবে দিনে কথা হতো হতো না, একদিন 2 দিন পর পর কথা হতো। কিন্তু আমার বোনকে ঠিকই ফোন দিত, বোনের সাথে কথা হতো, এটা আমি দেখতাম। কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লাগলেও কিছু মনে করতাম না। এরপরে হঠাৎই আমার এক পরিচিত ভাবি আমাকে জানায় যে ভাবি আপনার হাজবেন্ডকে দেখলাম আপনার ছোট বোনের সাথে অমুক জায়গায়। কথাটা শুনে তো আমার বুকের মধ্যে মোচড় মেরে ওঠে। আমি বলি কি বলেন ভাবি, আমার হাজবেন্ড তো দেশের বাইরে। কিন্তু সে বলে না আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। পরে আমি সবকিছু যাচাই বাছাই করে জানতে পারলাম সে বিদেশে তো যায়নি, সেটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। তার উপরে সে আমার ছোট বোনকে বিয়ে করে তার অফিসের কাছে একটা ফ্ল্যাট ভাড়া করে তার সাথে সংসার করছে। এই কথা কি কোনো বোন হয়ে সহ্য করার কথা বলেন? আমি, আমার হাজবেন্ড, আমার ছোট বোন দুজনকে সরাসরি প্রশ্ন করি। আমার হাজবেন্ড বলে দেখো ও আমাদেরকে 5 লক্ষ টাকা দিয়েছিল, এই টাকা ওকে আর ফেরত দিতে হবে না, আমি ওকে বিয়ে করে নিয়েছি, তোমরা 2 বোন থাকলে একই সংসারে, সমস্যা কি? এত সহজ ভাবে আমাকে বললো। আর আমার ছোট বোনকে প্রশ্ন করা হলে সে বলে দেখো আপু, তোমরা যখন প্রেম করতা তখনই আমার তোমার হাজবেন্ডের উপর একটা ক্রাশ ছিল, কিন্তু কিছু বলতে পারিনি। কিন্তু এখন যখন তোমার হাজবেন্ড আমাকে এই ধরনের প্রপোজাল দিল, এটা আমি ফেরত দিতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মানে দুজনের এত সহজে কথা আমি নিতে পারছিলাম না। আমি বাবা মাকে সঙ্গে সঙ্গে সবকিছু জানিয়ে আলোচনা করে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই এবং আমার মা বাবার সবাই সিদ্ধান্ত নিয়ে আমার ছোট বোনকে ত্যায্য কন্যা করে দেয়। ওর সাথে আমার পরিবারের কারো কোনো যোগাযোগ নেই। কিন্তু এই সমাজে আমার মা বাবার আর মুখ দেখানোর কোনো রাস্তা রইলো না। একেতে আমার ছোট বোন বড় বোনের সংসার ভাঙলো, তারপরে আমি ডিভোর্স হয়ে গেলাম। সমাজে আর আমাদের কোনো মান সম্মান বলতে কিছু রইলো না, কষ্টের কোনো শেষ রইলো না। এরকম দুর্দশা যেন কোনো নারীর জীবনে না আসে। এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সচেতনতা। সবাই সচেতন হবেন, বিশ্বাস রাখুন কিন্তু অন্ধবিশ্বাস কারোর প্রতি রাখবেন না, সেটা মা বাবা হোক বা ভাই বোন হোক। নিজের প্রতি নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে ঠকবেন না।